আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অ্যানাদার ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটি হাস্যকর গল্প হোমওয়ার্ক যা লিখেছেন আহসান হাবিব কে পড়ব। তো শুরু করা যাক। হোমওয়ার্ক। শেষ পিরিয়ডে ধালি স্যারকে ক্লাসে ঢুকতে দেখে রতনের হাত পা ঠান্ডা হয়ে গেল। তার একদম মনে ছিল না হোমওয়ার্কের কথা। ধালি স্যারের হোমওয়ার্ক আনা হয়নি। হায় আল্লাহ, এখন কি হবে? কাল রাতে হঠাৎ করে টাঙ্গাইল থেকে ছোট মামা এসেছিলেন টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি চমচম নিয়ে। সেগুলো সব ভাই বোন মিলে খেয়ে দে। তারপর গভীর রাতে ছোট মামার ভয়ঙ্কর সব ভূতের গল্প শুনতে শুনতে রাত কাবার। হোমওয়ার্কের কথা মনেই ছিল না। উফ, এখন কি হবে? ঢালি স্যারের দিকে তাকিয়ে রতনের দাগ ছেড়ে কাঁদতে ইচ্ছে করলো। কিছু একটা মিথ্যে বলে কি পার পাওয়া যাবে? রতন দ্রুত চিন্তা করতে থাকে কি বলা যায়। বাবার অসুখের কথা বলা যেতে পারে। বাবার অবশ্য সত্যিই জ্বর হয়েছে। রতন দুবার ডিসপেন্সারিতে গিয়ে প্যারাসিটামল কিনে এনেছে বাবার জন্য। কাজেই বলা যেতে পারে স্যার বাবার খুব অসুখ, এই কারণে হোমওয়ার্ক করতে পারিনি। ওদিকে ঢালি স্যার রোল নাম্বার ধরে ধরে ডাকছেন। একজন একজন করে প্রত্যেকের খাতা স্যার তার সামনে দেখেন। এটাই স্যারের সিস্টেম। এখন চলছে 13 নম্বর সিরিয়াল। রতনের রোল নাম্বার 24, তারপর 23, তারপর রতন আর ভাবতে পারে না। ঢালি স্যার চেঁচালেন, রোল নাম্বার 24। রতন। রতন উঠে দাঁড়ালো। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? খাতা কই? ইয়ে স্যার স্যার। রতন তুতলাতে থাকে। কি হলো, হোমওয়ার্ক আনিসনি? ইয়ে স্যার স্যার, কাল বাবার অনেক অসুখ। তাই মানে বাবার অসুখ? জি জি স্যার স্যার। তোর হোমওয়ার্ক কি তোর বাবা করে দেয়? ক্লাস শুদ্ধ সবাই হেসে উঠল হো হো করে। স্যার হুংকার দিয়ে উঠলেন, সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। রতন ঢোক গিলে। সত্যি সত্যি স্যার ক্লাসে মুহূর্তে পিন ড্রপ সাইলেন্স। এই সময় তুন করে একটা শব্দ হলো, যেন পিন ড্রপ সাইলেন্সের একটি পিন ড্রপ করলো। স্যার তখন ব্যাট হাতে উঠে আসছিলেন রতনের দিকে। স্কুলে মারপিট বন্ধ ও এরকম একটা ঘোষণা সরকার দিলেও ঢালি স্যারের ব্যাট এখন পর্যন্ত এই ঘোষণার বাইরে। কিন্তু তিনি থেমে গেলেন। পকেটে হাত দিয়ে তার মোবাইল ফোনটা বের করলেন। তার মানে ওই তুন শব্দটা স্যার মোবাইলের। হয়তো স্যার কোনো মেসেজ এসেছে। স্যার মেসেজটা পড়ে তড়িঘড়ি করে ক্লাস থেকে বের হয়ে গেলেন। রতনের ইচ্ছে হলো আনন্দে একটা লাফ দেয়। এই যাত্রায় মনে হয় বেঁচেই গেল রতন। নিশ্চয় স্যারের কোনো জরুরি মেসেজ এসেছে। স্যার আর ক্লাসে আসবেন না। ঝপ করে বসে পড়ল রতন। আর তখনই স্যার আবার ঢুকলেন। ঢুকে চেয়ারে বসে হুংকার দিলেন, রোল নাম্বার 25। কি আশ্চর্য! স্যার কি রতনের ব্যাপারটা ভুলে গেলেন? আনন্দে রতনের ভিতরটা গুড় গুড় করে উঠল। সত্যি সত্যি স্যার মনে হয় ভুলেই গেলেন। একে একে স্যার সবার খাতা দেখলেন। শেষ খাতাটা দেখার সঙ্গে সঙ্গে ছুটির ঘন্টা পড়ল। স্যার উঠে বেরিয়ে গেলেন। আর তখনই সবাই রতনের ভাগ্য নিয়ে হইচই করে উঠল। রতনের কাছে বন্ধুরা সবাই এসে রতনের পিঠে থাবড়া মারতে লাগলো। আনন্দ প্রকাশের থাবড়াই বটে, তবে গুনে গুনে 17টা সেই রকম থাবড়া খেল রতন। আর তখন মনে হলো এর চেয়ে স্যারের দুগা ব্যাট খাওয়াই মনে হয় ভালো ছিল। সত্যি হোমওয়ার্ক না করার কত বিড়ম্বনা। তো আসসালামু আলাইকুম। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে